কুম্ভ রাশি বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুদের, আপনাদের সবাইকে আমাদের এই রাশিচক্র রহস্য ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আপনাদের জানিয়ে দিতে চাই, R+ নামের এই মেয়েটা তোমাকে পটানোর জন্য পুরোপুরি চেষ্টা করছে। তার নাম আজই জানো। হ্যাঁ আমার প্রিয় সঙ্গীরা, আজ আমরা কথা বলবো এক বিশেষ মেয়ের সম্পর্কে, যে শুধু তোমার ভাগ্য বদলাতে পারে না, তোমার জীবনকে স্বর্গের মতো করে তুলতে পারে। এটা কোনো সাধারণ মেয়ে নয়, বরং সেই ভাগ্যবান নারী যে অনেক জন্মের পুণ্যের ফল নিয়ে তোমার জীবনে আসছে। জীবনে একটা নতুন অধ্যায় আসতে চলেছে। অনেক দিন ধরেই সে তোমার জীবনে আসার চেষ্টা করছে, কিন্তু এখন সময় এসে গেছে যখন সেই মেয়েটি তোমার সামনে হাজির হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এতে আমরা বলবো সে মেয়েটা কে, তার নাম কি, কি সংকেত আছে যা বলে সে তোমার কাছে এসে গেছে, এবং কিভাবে সে তোমার দুর্ভাগ্যকে ভাগ্যতে বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, যখন কারো জীবনে খারাপ সময়ের অবসান দেখতে পাওয়া যায়, যখন চারদিকে অন্ধকারের পরে হালকা একটা আলো দেখা দেয়, তখন বুঝতেই হবে যে কোনো দিব্য আত্মা তোমার জীবনে এসেছে। আপনার জীবনে এক কন্যা আসছে। এই কন্যাটাও আপনার জীবনে একটাই উজ্জ্বল উদ্দেশ্য নিয়েই এসেছে। উদ্দেশ্য হলো আপনার জীবনকে সফল, সমৃদ্ধ এবং ভালোবাসায় ভরা করা। শাস্ত্রে বলা হয়েছে, যখন কোনো নারীর পবিত্র পা কোনো বাড়িতে পড়ে, তখন সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হয়। একদম তেমনি এই কন্যাটাও এক লক্ষ্মীর মতো। যেদিন সে আপনার জীবনে পা রাখবে, সেদিন থেকেই আপনার জীবনের অবস্থান আর পথ দুই বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি এখনো অনেক সংগ্রাম দেখেছেন, আর্থিক সমস্যা, সম্পর্কের ফাটল, একাকিত্ব আর ব্যর্থতার দৌড়, কিন্তু এখন সব শেষ হতে চলেছে, কারণ এই মেয়েটা আপনার জীবনের প্রতিটা খালি জায়গা ভর্তি করতে আসছে। তার সঙ্গ আপনাকে শুধু ভালোবাসাই দেবে না, সফলতা, টাকা, সম্মান আর ভাগ্যও দেবে। হ্যাঁ বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়েটা কে? আপনি কি তাকে আগেই চিনেন? সে কি আপনার আশেপাশেই আছে? তার নাম কি আপনি আগেই শুনেছেন? এই সব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানব। এই মেয়েটার নাম সম্ভবত ই, ক, ম অথবা এমন কোনো অক্ষরে শুরু হতে পারে। তার নাম সৌন্দর্য আর সৌভাগ্যের প্রতীক হবে। সে দেখতে খুব সুন্দর, সংস্কার সিদ্ধ আর জীবন্ত হবেন। সে তার মুখে এমন এক আলো থাকবে যা তোমাকে মুগ্ধ করে দেবে। সে যখন কথা বলবে, শব্দগুলো সরাসরি তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে। তোমার মনে হবে যেন সে অনেক আগে থেকেই তোমাকে চেনে। তার আচরণে অনেকটা আপনত্ব থাকবে। যখন সে তোমার কথা শুনবে, তোমার প্রতিটা দুঃখে সহানুভূতি দেখাবে, তখন বুঝে নিও এটাই সেই মেয়ে। তার পরনে সহজ সরল পোশাক থাকবে, কিন্তু আত্মবিশ্বাস তখনও ঝলমল করবে। তার উপস্থিতিতে তোমার মন এক অদ্ভুত শান্তি আর পরিতৃপ্তির অনুভূতি পাবে, যা আগে কখনো অনুভব করো নাই। সে তোমাকে জীবনে বড় কিছু করার অনুপ্রেরণা দেবে। আর সবচেয়ে বড় কথা, ও অনেক দিন ধরেই তোমাকে নিজের দিকে টানার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধু, এবার কথা বলি এই বিষয়ের সবচেয়ে মজার দিকের। কেন ও কন্যা তোমাকে পটানোর চেষ্টা করছে? এর উত্তর লুকিয়ে আছে জ্যোতিষ, কর্মতত্ত্ব আর আত্মীয়তার জড়ানে। ওই কন্যার আত্মা তোমার সঙ্গে আগের জন্মগুলো থেকে জড়িয়ে আছে। হতে পারে কোনো এক জন্মে সে তোমার জীবন সঙ্গিনী ছিল, বা কোনো অসম্পূর্ণ প্রেমের পূর্ণতার প্রতীক। এই জন্মেও তার আত্মা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তোমাকে খুঁজছে। হ্যাঁ বন্ধু, সে তোমাকে আকর্ষণ করতে চায়, কারণ সে জানে তুমি সেই মানুষ যাদের সঙ্গে তার ভাগ্য ওড়াউড়ি খায়। যখনই তুমি হতাশ হও, একাকিত্বে ডোবো, সে অদৃশ্যভাবে তোমার শক্তি অনুভব করে, আর তাই সে বারবার তোমার জীবনে ইঙ্গিত পাঠায়। কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনো স্বপ্নে, আবার কখনো কোনো অচেনা নারীর রূপে। সে তোমার সঙ্গে জুড়ে তোমার জীবন খুশিতে ভরিয়ে দিতে চায়। সে তোমার অনুপ্রেরণা হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা শুধু প্রেম নয়, এটা এক ধরনের দিব্য কর্মবন্ধন, যা এখন পূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধু, তোমার জীবনে অনেকগুলো সংকেত থাকবে যা বলবে যে সেই মেয়ে এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার বারবার একই মেয়ের মুখ দেখা স্বপ্ন আসতে পারে, যে কিছু বলতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, তুমি কারো নতুন মেয়ের সঙ্গে পরিচিত হবে এবং মনে হবে যেন তুমি তাকে আগে থেকেই চেনো। কোনো কারণ ছাড়াই মনটা যেন ভগ্ন দশায় উদ্দীপনায় বা আশা নিয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, কোনো বিশেষ মেয়ের নাম বারবার তোমার জীবনে বাজতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, বিয়ের বা প্রেমের প্রস্তাব হঠাৎ করে আসতে পারে, যা খুব শুভ এবং স্থায়ী হবে। এই সংকেতগুলোকে উপেক্ষা করো না, কারণ এগুলো ব্রহ্মাণ্ড থেকে তোমার জন্য সতর্কতা আর দিক নির্দেশনা দিলাম।
এই মেয়েটার তোমার জীবনে আসা কোনো চমকপ্রদ ঘটনা ছাড়া কিছু হবে না। তার উপস্থিতি তোমার জীবনে যে পরিবর্তন আনবে তা এমন হবে, হঠাৎ করেই আর্থিক অবস্থা ভালো হতে শুরু করবে, পুরনো রোগ দূর হতে পারে, বাড়ির পরিবেশ বদলে যাবে, সমস্যা কাটিয়ে উঠবে, সমাজে তোমার সম্মান বাড়বে, মানুষ তোমাকে সম্মানের চোখে দেখবে, নতুন সুযোগ আসবে, পদোন্নতি হবে। হ্যাঁ বন্ধু, এই মেয়েটা শুধু প্রেমিকা নয়, তোমার জীবনের সাথী, তোমার প্রেরণা আর তোমার সৌভাগ্যের প্রতীক হয়ে আসবে। সে শুধু তোমার নয়, তোমার পুরো পরিবারের ভাগ্যও বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধু, এখন যখন আপনি জানেন এই মেয়েটা কে, কেন সে আপনাকে পটানোর চেষ্টা করছে আর তার আগমনে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, তখন এখন সময় তার পরিচয় জানার। নিজের হৃদয়কে শুনুন, নিজের অনুভূতিগুলো অনুভব করুন আর সেই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না যা ব্রহ্মাণ্ড আপনাকে পাঠাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনার জীবনের নতুন শুরুর সময়। এই মেয়েটা আপনার জীবনের সেই অধ্যায় লিখতে আসছে যেটা পড়ে সবাই অনুপ্রাণিত হবে। নিজের ভাগ্যকে বিশ্বাস করুন, প্রেমের শক্তিকে গ্রহণ করুন আর প্রস্তুত হয়ে যান এক নতুন প্রেমময়, সফল আর সুখী যাত্রার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজ আমরা এমন একটা সংকেতের কথা বলবো, এমন একটা সুযোগের কথা যা তোমার জীবনে একটা বিশেষ মেয়ের আগমনের পূর্বাভাস দেয়। ওই মেয়েটা শুধু তোমার জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে না, সে তোমার জন্য শারীরিক সুখের সমুদ্র আর আর্থিক সমৃদ্ধির উৎস হয়ে উঠবে। এটা কোনো সাধারণ মিলন হবে না, বরং এটা মহাবিশ্বীয় সেই মিলন যা কেবল ভাগ্যবানদেরই নসিব হয়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মনে রেখো, এই পুরো ভিডিওতে আমরা যে পরিবর্তন আর সাফল্যের কথা বলছি সেটা তোমার রাশিচক্রের শনির দৃষ্টি এবং বর্তমান গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাই দয়া করে মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা সংকেত এবং পরিবর্তন দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, শনিকে ন্যায়ের দেবতা বলা হয়। যখন এটি কারো কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে বা লাভ স্থানে দৃষ্টি দেয়, তখন সেই ব্যক্তি তার জীবনে অনেক কিছু পায় যা সে অনেক বছর ধরে কল্পনা করত। এই সময় শনির দৃষ্টি আপনার রাশির ওপর ভালো অবস্থায় আছে। এর সরাসরি প্রভাব আপনার টাকা, ব্যবসা, প্রেম এবং দৈনন্দিন জীবনে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় শনির দৃষ্টি আপনার কর্মের ওপর, ভাবনা আর লাভ ভাবনাকে প্রভাবিত করছে। আপনি যেই ক্ষেত্রেই কাজ করেন, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, ফ্রিল্যান্সিং হোক বা কোনো স্টার্টআপ, সেখানে আপনার উন্নতি রাতারাতি এবং দিনে দিনে অনেক বেশি হবে। যারা বেকার আছেন তাদের জন্য এটা নতুন চাকরি পাওয়ার সময়। আর যদি আপনি পুরনো কোনো কাজে পরিশ্রম করছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না, এখন সেই ফল পুরোপুরি পেতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এখন কথা হবে সেই মেয়েটার, যিনি আপনার জীবনে আসতে চলেছেন। এটা কোনো সাধারণ আকর্ষণ হবে না, এটা এক আত্মিক আর শারীরিক দুইটা দিক থেকেই সম্পর্কের গভীরতা থাকবে। তোমার কুণ্ডলিতে শুক্র আর চন্দ্রের একটা বিশেষ মিলন প্রেম, আকর্ষণ আর কামনার ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ ভাই, এই মেয়ে খুবই আকর্ষণীয় হবে। তার মুখ উজ্জ্বল, চোখ গাঢ় আর মন ছুঁয়ে যাওয়ার মতো হবে। সে তোমার জীবনে এমন সময় আসবে যখন তুমি নিজেকে একা, ক্লান্ত বা ভেঙে পড়া মনে করবে। কিন্তু তার আশাটা তোমার জীবনে প্রেম নিয়ে আসবে না, বরং সে তোমার আত্মবিশ্বাসও বাড়াবে। তার স্পর্শ, তার কথা আর তার সঙ্গ তোমাকে মানসিক আর শারীরিক দুই দিক থেকেই তৃপ্তি দেবে। আর এটাই কারণ আপনি এতে মগ্ন হয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, আপনার জীবনে যে সুখ আসছে তা শুধু আবেগময় হবে না, এটা হবে বিশুদ্ধ শারীরিক সুখ আর জাগতীয় বিলাসিতার মেলবন্ধন। আপনার কুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান দারুণ, বিশেষ করে বৃষ, তুলা, মীন আর বৃশ্চিক রাশির জন্য খুবই শুভ। এই মেয়ে আপনার সঙ্গে গভীর শারীরিক সংযোগ গড়ে তুলবে। আপনার সম্পর্ক হবে রোমান্সে ভরপুর, একে অপরকে বোঝার এবং অনুভব করার তীব্র আকাঙ্ক্ষা, প্রেমে ডুবে থাকা মুহূর্ত আর অসীম শারীরিক আকর্ষণ, এসবই আসছে সামনে। আমি তোমার জীবনের একটা অংশ হতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এখন কথা হবে ভৌতিক সুখের ব্যাপারে। শনির ও শুক্রের মিলিত প্রভাব তোমার কুণ্ডলিতে বাসস্থান, গাড়ি, সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স সম্পর্কিত সব সংকেত জোরালো হয়ে উঠেছে। যারা অনেক বছর ধরে একটা স্থায়ী বাড়ি বা গাড়ির স্বপ্ন দেখছিল, তাদের জন্য এই সময়টা খুবই শুভ। হঠাৎ করেই তোমার লাভ, বোনাস, সরকারি সাহায্য বা বিদেশি কোনো উৎস থেকে আয় হতে পারে। যারা নিজের ব্যবসা চালায় তারা ব্যবসা বাড়াবে এবং নতুন অংশীদার এসে যোগ দিতে পারে। আর যারা আটকে থাকা টাকা নিয়ে চিন্তিত ছিল, তাদের জমা টাকা অবশেষে মুক্তি পাবে।
টাকা ফেরত পাওয়ার যোগ্য। হ্যাঁ বন্ধু, কিছু মানুষের জন্য এই মেয়ে জীবন সঙ্গী হিসেবেও আসতে পারে। শনির দৃষ্টি বিয়ের দিকে পড়ছে। আর যদি আপনি কর্ক, ধনু, মকর বা কন্যা রাশির হন, তাহলে এই সময় আপনার জন্য বিয়ের নতুন প্রস্তাব নিয়ে আসতে পারে। বিশেষ করে লাভ ম্যারেজের জন্য এই সময় সোনালী। এই বিয়ে আপনার জীবনে শুধু স্থিরতা দেবে না, বরং এই মেয়েটা আপনার জন্য ভাগ্যবানও হবে। সে আপনাকে সব পরিস্থিতিতে সমর্থন করবে আর আপনার উন্নতিতে অংশীদার হবে। হ্যাঁ বন্ধু, আজ আমরা জানব গ্রহগুলোর অবস্থা কেমন হচ্ছে, কোন রাশির জাতকরা পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ, কিভাবে আপনার জীবনে আসবে ধনসম্পদ আর গাড়ি বাড়ির সুখবর, আর কিভাবে আপনি এই বিশেষ সময়টাকে শ্রেষ্ঠভাবে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই কথা বলি বর্তমান গ্রহ অবস্থার। শনি তার উচ্চ রাশিতে অবস্থান করছেন, আর গুরুদেব বৃহস্পতি মার্গী থেকে লাভ স্থানে রয়েছেন। একই সাথে বুধ আর শুক্রের সংযোগ দশম ভাগকে প্রভাবিত করছে। এই জন্য যাদের কুণ্ডলিতে দশম, নবম বা দ্বাদশ ভাগ শক্তিশালী অবস্থায় আছে, তাদের বিশেষ ফল পাবার সম্ভাবনা আছে। বিশেষ করে যদি আপনার কুণ্ডলিতে দ্বাদশ ভাগ শক্তিশালী থাকে, যা বিদেশ যাত্রা, বাসস্থান পরিবর্তন এবং বাইরের যোগাযোগের দিশা দেয়, তাহলে বুঝে নিন যে আপনি এখন বিদেশ যাওয়ার উপযুক্ত অবস্থায় পৌঁছে গেছেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি বিদেশ সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, যেমন ইম্পোর্ট এক্সপোর্ট, বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে ডিলিং, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি বা অনলাইন বিদেশি সার্ভিসেস, তাহলে এই সময়টা আপনার জন্য খুবই শুভ হবে। হতে পারে আপনার কোম্পানি আপনাকে কোনো বিজনেস ট্যুরে বিদেশ পাঠাবে, কিংবা কোনো সেমিনার, কনফারেন্স বা ট্রেনিংয়ে পাঠাবে। বাইরে যাওয়ার সুযোগ মিলছে। সেই সঙ্গে যারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসার জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য রাস্তা অনেক সহজ হতে চলেছে। তোমার দীর্ঘ অপেক্ষা এবার শেষ হতে পারে, আর সেই ভিসা পেতে পারো যার স্বপ্ন তুমি অনেক বছর ধরে দেখছিলে। হ্যাঁ বন্ধু, এই সময় একটা বিশেষ কথা হলো, হয়তো তোমাকে নিজের টাকা খরচ করতে হবে না। তোমার স্পন্সর, কোম্পানি, প্রতিষ্ঠান বা কেউ পরিচিত তোমার এই যাত্রার সব ব্যবস্থা করতে পারে। এই যাত্রা শুধু তোমার কেরিয়ারের জন্যই লাভজনক হবে না, বরং মানসিক শান্তি আর আত্মবিশ্বাসও দেবে। যদি আপনি সাংবাদিকতা, শিক্ষা, চিকিৎসা বা গবেষণার সঙ্গে জড়িত থাকেন, তাহলে কোনো আন্তর্জাতিক সেমিনার, স্কলারশিপ বা প্রজেক্ট আপনার জীবনের পথ বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবার কথা বলি তাদের যারা অনেক দিন ধরে নতুন কোনো গাড়ি বা সম্পত্তি কিনতে চাইছিলেন। গ্রহগুলোর ইতিবাচক প্রভাব আর লাভজনক যোগ নির্দেশ দিচ্ছে যে এই সময় আপনার এই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। শুক্র গ্রহের দৃষ্টি লগ্ন এবং চতুর্থ ঘরে পড়ছে, যা ভৌত সুখের ইঙ্গিত দেয়। এর মানে হলো আপনি একটা নতুন বড় আর লাক্সারি গাড়ি কিনতে পারেন। হতে পারে এটা আপনার প্রথম গাড়ি, বা হয়তো অনেক বছর ধরে ইচ্ছে থাকা একটা আপগ্রেডেড মডেল। আর চতুর্থ ঘরটা তো প্রপার্টি, বাড়ি আর জমির প্রতীক। যখন শক্তিশালী হয়, তখন জাতক অর্থাৎ আপনার নতুন বাড়ি, ফ্ল্যাট বা জমি কেনার সুযোগ হয়। যদি আপনি নতুন প্লট নিতে চান, অ্যাপার্টমেন্ট বুক করতে চান বা আগের প্রপার্টি রিনোভেট করতে চান, এই সময় শুরু করা প্ল্যান অবশ্যই সফল হবে। হ্যাঁ বন্ধু, গ্রহগুলোর শুভ অবস্থান আছে। এই সময়টা তোমাকে ঋণ মুক্তি দিতে পারে। যারা অনেক দিন ধরে কোনো ঋণ বা লোনের চাপের মধ্যে ছিল, তাদের জন্য ভালো খবর। হয়তো তোমার কাছে হঠাৎ আনএক্সপেক্টেড কোনো টাকা আসবে, যা তোমার সব দেনা মিটিয়ে দেবে। যদি তুমি হোম লোন বা গাড়ির লোনের জন্য আবেদন করো, তাহলে সেটা মঞ্জুর হতে পারে কম সুদের হারে। এটা সব সম্ভব হবে এই সময়ের বিশেষ গ্রহ সমন্বয়ের কারণে। হ্যাঁ বন্ধুরা, এখন জানি কোন রাশিরা সবচেয়ে বেশি লাভবান হবে শনির 7.5 প্রভাবের কারণে। এখন আপনার জন্য লাভের সময় শুরু হয়ে গেছে। বিদেশ যাত্রা আর নতুন সম্পত্তির সুযোগ বিশেষ। গুরুদেবের দয়ায় টাকা আসবে বিদেশ থেকে, লাভ হবে আর নতুন সম্পত্তি পাবেন। গাড়ি, আরাম, সুবিধা আর বস্তুগত সম্পদের বৃদ্ধি হবে, আর পরিবারের মধ্যে